আসসালামু আলাইকুম ম্যাডাম। বাবা তুমি? আমি তো এই অফিসে চাকরি করছি দীর্ঘদিন। তুই এখানে কেন? তুই কার কাছে এসেছিস? বাবা আমি আজকে এই অফিসে জয়েন হয়েছি। আজকে যে আমাদের অফিসে এক বড় ম্যাডামের জয়েন করার কথা ছিল, সেটা কি তুই? জি বাবা। কি বলিস? আমি স্বপ্ন দেখছি না তো মা? না বাবা। আমার মেয়ে এই অফিসের বড় বস? হ্যাঁ বাবা। তোর কাছে একটা অনুরোধ রাখবো আমি, কথাটা কিন্তু তোকে রাখতে হবে মা। আমি যে তোর বাবা, এই অফিসে তুই কাউকে বলিস না মা কথা। কি বলছো বাবা? না বাবা, এটা আমি মানতে পারবো না। না 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 আমি গর্ব করে বলবো সবাইকে যে তুমি আমার বাবা। না মা, এটা তো আত্মসম্মানের সমস্যা হবে মা। অফিসের সবাই তোকে ভুল বুঝবে, ভালোভাবে দেখবে না। না বাবা, আর এখানে আমার আত্মসম্মান নিয়ে বাঁধবে কিসের জন্য? আমি গর্ব করে বলবো সবাইকে যে তুমি আমার বাবা। একজন সৎ, পরিশ্রমী এবং আদর্শবান মানুষ আমার বাবা। ঠিক আছে বাবা, আমি এখন রুমে যাচ্ছি, তুমি একটু পরে আসো। না না, বড় ম্যাডামের অফিসে যাওয়ার পারমিশন আমার না নাই। বাবা, না করতে পারবে না, এটা তোমার মেয়ের আদেশ। ঠিক আছে ম্যাডাম। বাবা আমি আসি। আমার মেয়ে আমার অফিসের বস। আল্লাহ, তুমি আমার মনের আশা পূরণ করেছো, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। আমার নাম সেলিম গাজী। আচ্ছা, আমি এই অফিসে 2 বছর যাবত আছি। আমার কাছ থেকে যদি আপনার কোনো সহযোগিতা লাগে বলবেন ম্যাডাম। তাহলে তো আপনার এই অভিজ্ঞতা আমার অনেক কাজে লাগবে। শুনুন সেলিম সাহেব, এই অফিসে যেই আসুক, ধনী কিংবা গরিব, সবাইকে সমপরিমাণ সম্মান দিতে হবে। আর সবাইকে স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করতে হবে। যেহেতু আমরা জনগণের সেবক, সেবাই আমাদের মূল কাজ। ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করি? জি বলুন। ম্যাডাম, এত অল্প বয়সে আপনি এত বড় অফিসার, নিশ্চয়ই আপনার বাবা কোনো মন্ত্রী কিংবা সচিব? সময় হলেই আপনি সবকিছু জানতে পারবেন। এবার আপনি আসতে পারেন। জি ম্যাডাম। আরে তুমি এই রুমে কেন? অনুমতি নিছো? অনুমতি না নিয়ে ঢুকলে কেন? না না, ম্যাডামের সঙ্গে আমার এই থামো, তুমি কোনো কথা বলবে না। ম্যাডাম দেখেছেন, আমাদের অফিসের মধ্যে সেই একটা বেয়াদব। যখন তার ডিউটি সময় তখন তাকে সময় মতো পাওয়া যায় না। উনি কাজ বাদে এটা করে ওটা করে, সব সময় ফাঁকি দেয় কাজ। এই আপনি থামুন। আপনি কি জানেন উনি কে? ম্যাডাম, উনি আমাদের অফিসের দারোয়ান। হতে পারে সে দারোয়ান, কিন্তু উনি আমার বাবা। হ্যাঁ, কি বলেন ম্যাডাম? একটু আগে আপনাকে আমি কি বললাম? প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হবে এবং প্রত্যেকটা পেশাকেও সম্মান করতে হবে। আজকে যদি উনি আমার বাবা নাও হতো, তাও আমি ওনাকে এভাবেই সম্মান করতাম। স্যার, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি স্যার। দেখুন স্যার, আপনি যে ম্যাডামের কাছে বললেন আমি কাজে ফাঁকি দেই, আমি কাজে ফাঁকি দেই। আমি শুধু নামাজের সময়টা ডিউটি থেকে ছুটি নিয়ে নামাজটা পড়ে আসি, আর কোনো সময় কিন্তু আমি বাইরে যাই না। আর একটা কথা বলি, আপনি আমার হাত ধরছেন, আমার মেয়েকে এমন কোনো শিক্ষা দেয়নি যে কোনো মানুষ ভুল করে অন্যায় করবে আর সঙ্গে সঙ্গে তার শাস্তি দেবে, তা নয়। মা, তুই ওনাকে ক্ষমা করে দে, ওনাকে আরেকটাবার সুযোগ দে, যেন তুমি আরেকবার সংশোধন হওয়ার সুযোগ পায়। আপনাকে আমি এবারের মতো ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম এই ভুলগুলো আর কখনো করবেন না। প্রত্যেকটা মানুষকে সম্মান করবেন এবং প্রত্যেকটা পেশাকেও সম্মান করবেন। আপনি এখন আসুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাবা, আজকে তোমার আদর্শ, সততা ও পরিশ্রমের জন্য আমি এত বড় অফিসার হতে পেরেছি। দেখো বাবা, তোমার পরিশ্রম সার্থক হয়েছে। তোমার মেয়ে আজকে কত বড় অফিসার বাবা। কিন্তু বাবা, তোমাকে আর দারোয়ানে চাকরি করতে দেব না। কেন মা? তুই না একটু আগে বললি প্রতিটি পেশার মানুষকে সম্মান করতে হবে। আমার শরীরে এখন যথেষ্ট শক্তি আছে, আমি অনেক কাজ করতে পারবো। আর আমার তো কাজ করার প্রতি আরো আগ্রহ বেড়ে গেল। কেন করব জানিস? কারণ আমার মেয়ে এই অফিসের বস। আমি ছায়া হয়ে তোর পাশে থাকবো সবসময়। তোর শক্তি তখন আরো বেড়ে যাবে, তুই আরো বেশি করে কাজ করতে পারবি। হ্যাঁ বাবা, তুমি অনেক মহান। তুমি তো এতদিন মানুষকে স্যালিউট করে এসছো, আজকে আমি তোমাকে স্যালিউট করব।